আসছিলাম আজকে আমরা 300 ফিটে একটা কাজে। তো কাজটা কমপ্লিট। এখন ভাবতেছি যে আপনাদের সাথে একটু আড্ডা দিব। আজকে 300 ফিট রাস্তার এই শুরুটা করে বাসার দিকে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে আড্ডা দিতে দিতে এখন যাওয়া যাবে। কাজ এখন মোটামুটি আমার শেষ, এখন মোটামুটি ফ্রি আছি, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আড্ডা দেই। হো, তাহলে আজকের ইন্ট্রোটাও দিয়ে ফেলি, চলুন। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো আজকে সেরকম কোনো কাজ নেই, এখন বাসার দিকে যাওয়াটাই আসল কাজ। দুপুর হয়ে গিয়েছে, 12:39 বাজে। তো বাসায় যেতে হবে, একটু ফ্রেশ হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। অনেকটাই টায়ার্ড, ও রে ওয়াও, অনেকটাই টায়ার্ড। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে আড্ডা দেই। তো সেই জন্যই আসা মূলত আমার। এখন আমরা মিরপুরের দিকে যাব, আর কিছু করার নেই, কোনো কাজ নেই। তো মিরপুরের দিকে যাইতে হলে আমাদের বনানী মহাখালী রোডটা ধরতে হবে। তো ফ্লাইওভারের ওপর দিয়ে উঠে আমরা চলুন যাই বনানীতে। বনানী দিয়ে আমরা মহাখালী হয়ে এরপরে মিরপুরে ঢুকবো। তো এই ফ্লাইওভারগুলো হওয়ার কারণে এদিকে রূপটাই পরিবর্তন হয়ে গিয়েছে, কুড়িল বিশ্ব রোডের এই জায়গাটা। কারণ একসময় এখানে এমন জ্যাম বাসতো, তো এখন এই ফ্লাইওভারগুলো হওয়ার কারণে কোনো জ্যামই পাওয়া যায় না। এটা অনেক ভালো হয়েছে, আর ইজিলি যাওয়া যায়। আর একটা সমস্যাও আছে, যদি আমরা কোনো কারণে কোনো ফ্লাইওভার মিস করে অন্য রাস্তায় যাই, তাহলে অনেকটা পথ এই দিক দিয়ে ঘুরে ঘুরে এসে তারপরে আমাদের আবার সেই এক রাস্তায়, সেই আমাদের গন্তব্যের রাস্তায় উঠতে হয়। যদি আমরা এই ফ্লাইওভার মিস করতাম, ওই দিক দিয়ে ভুলে চলে যেতাম, তাহলে আমাদের সেই আবদুল্লাপুর ওই দিক থেকে ঘুরে এরপরে যাইতে হতো মহাখালীর এই রোডে। তাহলে বুঝুন কতটা পথ আমাদের বেশি যেতে হতো। যাই হোক, আমরা ভুল করি নাই, আমরা ভুল করিও না এখন, কারণ ঢাকার রাস্তাঘাট মোটামুটি আমার অনেকটাই চেনা, এদিক দিয়ে যাওয়া আসা করছি। তবে বাইক নিয়ে নিজে তো যাই, এর আগে যাই নাই, এই জন্য অনেকটাই একটু আনইজি লাগে। অনেক সময় মনে হয় যে না, আমরা হয়তো রাস্তা ভুল করে ফেলতেছি, কিন্তু প্রবলেম হয় না সেরকম। আর এই রাস্তাটা বরাবরই সুন্দর লাগে। আর ঢাকার এই ভ্লগগুলো কেমন এনজয় করতেছেন এটা অবশ্যই জানাবেন। হয়তো সামনে নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাবে, তখন আরও এনজয়েবল হবে। তবে এখনও অনেকটা এনজয় লাগতেছে হয়তো আপনাদের কাছে, গত যে ভিডিওগুলো দেখছেন দুইটা। আর আমার গাড়ি মোটামুটি এখন অনেকটাই ভালো পারফরমেন্স দিচ্ছে, তবে মাইলেজ সিটিতে অনেকটাই কম। আমাদের এলাকায় হাইওয়েতে আমি যখন রাইড করতাম তখন মোটামুটি ভালো মাইলেজ পেতাম, মোটামুটি 43-44 মাইলেজ পেতাম। কিন্তু এখন তো যেটুকু আমি বুঝতেছি যে মাইলেজ মোটামুটি 29-40 এরকম যাচ্ছে। এটা নট ব্যাড, কিন্তু আরেকটু ভালো হলে ভালো হতো, 2-1 কিলো বেশি যেতে পারলে। আর একটা জিনিস প্রবলেম হচ্ছে, সেইটা হলো যে আমার এই শহরে এসে রাইড করতে একটা প্রবলেম আমি ফেস করতেছি, সেইটা হলো বারবার ব্রেক করতে হয়, আর ক্লাচটা সবসময় হাতের মধ্যেই রাখতে হয়। এই জন্য হাতের এই যে আপনার হাতের কবজিগুলা অনেকটাই ব্যথা করতেছে। তো আরেকটা ফ্লাইওভার আমরা ইউজ করবো, আমরা বনানী মহাখালী হয়ে যাব না, আমরা এদিক দিয়ে যাই, তাহলে অনেকটা ভালো হবে। আমরা এদিক দিয়ে গিয়ে কালসি হয়ে 11 নম্বর হয়ে বের হব, তাহলে রাস্তা অনেকটাই কম হবে। ওই দিক দিয়ে গেলে অনেকটাই বেশি রাস্তা যেতে হতো। তবে ওই দিক দিয়ে গেলে আমার বাসা একদম কাছাকাছি যেতে পারতাম, আমরা ওরকম সিগনালে পড়তাম না। কিন্তু এদিক দিয়ে গেলে 10 নম্বরে একটা আমাদের সিগন্যাল খেতে হবে, যেটা আমার কাছে বরাবর খুবই বাজে লাগে। বাসে থাকতে বেশি বাজে লাগতো, কারণ বাসে ঢাকার লোকাল বাসগুলোতে যখন যাতায়াত করতাম অনেকটাই পেরেশান হয়ে যেতাম, আর শরীরটা একদম কি বলবো, মানে আরও খারাপ হয়ে যেত সারাদিন কাজ শেষ করে। কিন্তু এখন বাইক হওয়াতে সুবিধা, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো আমরা একটু চিপা চাপা পেলেই খুব দ্রুত বের হয়ে যেতে পারতেছি, এই জন্য অনেকটাই ভালো লাগে আমার কাছে। আর যেটা বলতেছিলাম যে আমার হাতের এই কবজি অনেক ব্যথা করতেছে, হাতের আঙ্গুলগুলোও ব্যথা হয়ে যাচ্ছে।
তো এটা আসলে সমাধান কি বুঝতেছি না। এত ব্রেক করতে হয় আর এত যে আমাকে ক্লাস চাপতে হয়, এটা আসলে অবিশ্বাস্য। কারণ শহরে তো এর আগে আমি কোনোদিনই বাইক রাইড করি নাই, এই জন্য অনেকটাই আর কি টায়ার্ড লাগে। তবে আপনাদের কাছে কেমন লাগে আমার এই অগোছালো কথাবার্তারা, আর এই ঢাকা শহরে এই রকম জার্নি আপনাদের কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। ঢাকা শহরের রাইডটা কেমন এনজয় করেন সিটি রাইডে, কারণ আপনাদের আনন্দটাই আসলে মূল উদ্দেশ্য আমার, আপনাদেরকে দেখানোই। আসলে অনেকেই ঢাকায় আসতে চায়, কিন্তু তাদের নিজের কোনো বাইক না থাকাতে নিজের ইচ্ছা থাকলেও হয় না। এই জন্য যারা বাইক রাইড পছন্দ করেন তারা ঢাকার এই রাইডগুলো এনজয় করতেছেন আশা করি। কারণ আমি যেভাবে ভিডিওগুলো করি আপনাদের মনের মধ্যে দিয়ে একদম যাওয়ার চেষ্টা করি, কারণ আমি রাইড করতেছি, আপনাদের এমন ফিল হতে হবে যেন আপনি আমার সাথে আছেন বা আপনি রাইড করতেছেন আমার বাইকের সামনে, আপনি চালিয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা উপভোগ করুন, তাহলে ভালো লাগবে। তো এটা হচ্ছে ইসিবি চত্বর। এখন আমরা ইসিবি চত্বর থেকে বাম দিক হয়ে চলে যাব। ও তো রাস্তা এখন মোটামুটি, এটা ইসিবি চত্বরটা ফাঁকা, কিন্তু সকালে যখন এদিক দিয়ে যাওয়া হয় তখন ভাই কি বলবো, আমরা ওই যে উপর দিয়েও অনেক সময় মানুষ যেদিক দিয়ে চলে ওই দিক দিয়েও যাওয়া লাগে, কারণ রং মারতে চায় না কিন্তু যেতে হয় জ্যামের কারণে। বাইক না থাকলে তো আসলে সময়টা অনেক লস হয়, বাইক থাকাতে দেখতেছি সময়টা অনেক আগায় যায়, এই জিনিসটা অনেক ভালো। তো এই বাইকটা আসলে ফান টু ইউজ করতে হবে, আর বাইকটা নিজের সঙ্গী বানায় নিতে হবে বাইককে, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না। কারণ নিজের প্রতি যেরকম মায়া আছে, আপনার বাইকের প্রতিও যদি এরকম মায়া থাকে, তাহলে দেখা যাবে যে আপনার বাইকের মায়ের কারণে আরও যে বাইকারগুলো আছে বা আরও যে গাড়িগুলো আছে সব গাড়িকে আপনি অন্তত মহব্বত করবেন, মায়া করবেন। কারণ নিজের জিনিস যদি আপনার কাছে ভালো রাখতে চান তাহলে অন্য জিনিসটা আগে ভালো রাখতে হবে। একটা জিনিস আছে যে আপনি যে জিনিসটা নিজের জন্য পছন্দ করবেন, আপনি যদি কাউকে কোনো জিনিস দিতে চান উপহার হিসাবে, তাহলেও আপনি যেটা পছন্দ করতেন আপনার জন্য, সেই জিনিসটা ওনার জন্য পছন্দ করা। তো আমরা এখন কালসি মোড় দিয়ে বাম দিক দিয়ে চলে যাব। ফ্লাইওভারটা ইউজ করি আমরা, তাহলে ভালো হবে। ফ্লাইওভারগুলো হওয়াতে যে এত ইজি হয়েছে, এত ইজি হয়েছে ভাই বলার বাহিরে। মিরপুর 12 ডিওএইচএস বাম দিক দিয়ে এদিক দিয়ে আমরা চলে যাব এখন। তো এদিক দিয়ে ফ্লাইওভারটা থেকে নেমে আর রাইড করতে আসলেই শহরে রাইড করার মজাই আলাদা। এটা আসলে এই ভাষায় প্রকাশ করার মতো নয়, কিন্তু মাঝে মধ্যে আমাদের জ্যাম খেতে হয়, কিন্তু এই টাইমটা জ্যাম খুব একটা থাকে না, দুপুর টাইম। আর রোদের চাপটা অনেক বেশি ভাই, অনেক বেশি। গরমে আসলে নাজেহাল অবস্থা, রাস্তায় চলাই মুশকিল হয়ে যায় বাইক নিয়ে বের হওয়াটা। তো আজকের এই ভিডিওটা আমরা এখন আসি মিরপুর 12-তে কালসি রোডে। তো এই যে দেখুন জ্যামটা আমরা মনে হয় পেয়ে গিয়েছি। একটা জ্যামে পড়লে বিরক্তিকর লাগে অনেকটা, আর বাইক হলে একটা সুবিধা আছে, জ্যাম ঠেলতে হয় না খুব একটা বেশি। বাম দিক দিয়ে গিয়ে আমরা একদম দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা, পুরোটা চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। ওরে ওয়াও, এই যে বাম দিক দিয়ে আমরা বের হতে পারতেছি সামনেই। কি করে এগুলা আসলে, উল্টা আসে, উল্টা আসলে তো বিরক্তিকর লাগে। কেন যে এগুলা উল্টা আসে আমার বুঝে আসে না। FZS ভার্সন 2। হো আর প্রথম যেদিন ঢাকাতে ঢুকি দেখুন কি করলো এটা। আসলে কিছু কার আসলে অনেক সময় এমনভাবে রাইড করে মিজাজটাই আসলে খারাপ হয়ে যায়, কিছু বলারও থাকে না। বড় গাড়ি তো ওর তো আর 4 চাকার গাড়ি, ও তো ব্যালেন্স করতে, কিন্তু আমাদের তো ব্রেক করে ওখানে ব্যালেন্সে নিয়ে আসতে হয় গাড়িটা, এটাই হচ্ছে মুশকিল। ওরা তো বুঝে না, এটা বুঝে না। তো যেটা বলতেছিলাম, প্রথম দিন ঢাকায় ঢুকে আসলে নার্ভাস ছিলাম, কারণ ঢাকাতে এর আগে কোনো দিনই বাইক রাইড করা হয় নাই। ঢাকার পরিবেশ পরিস্থিতি কোনোভাবেই
জানা ছিল না। তো মাত্র 2 থেকে 3-4 দিন হচ্ছে আমার ঢাকায় আসা। 3-4 দিনের মধ্যেই আমি ঢাকার জ্যাম বা ঢাকার রাস্তায় কিভাবে চলতে হবে এটার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি। এই জন্য আমার খুব একটা বেশি আর সমস্যা হচ্ছে না। ওটা অনেক একটা ভালো দিক জ্যামগুলা। তো আমরা মিরপুর 11 মেট্রো স্টেশনের এদিক দিয়ে বের হলাম। এখন সোজা রাস্তায় যাব, সামনে 10 নম্বরের একটা সিগন্যাল খাবো, এরপরে বাসার দিকে চলে যাব। সাই সাই করে আমরা চলে যাব বাসার দিকে, গিয়ে রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো। তো এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ঢাকার পরিবেশের সাথে আমি খুব দ্রুতই মিশে যেতে পারি, সমস্যা হয় না আমার। এই মামা যাও তাড়াতাড়ি, চালু চালু চালু। এই যে বের হয়ে গেছি আমরা। তো সামনে 10 নম্বর মেট্রো স্টেশন, ওইখানে একটা সিগন্যাল খাইতে হবে। আমরা 10 নম্বরের এই সিগন্যাল থেকে বের হয়ে তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হব আর ভিডিওটাও শেষ করে দেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখারই ইচ্ছা, কারণ বেশি লং করতে আমার আর ইচ্ছা করতেছে না, শরীরটাও টায়ার্ড। আর এখন আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার ইচ্ছা ছিল, এটাই যে আমার লাইফ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। এই জন্য আপনাদের সাথে সময়টা হয়তো এরকম এনজয় করতে পারতেছি না, আর আপনাদের জন্য বাইকের কোনো ভিডিও আনতে পারতেছি না। আপনারা আমার বাইকের রিভিউ বা বাইকে ফার্স্ট রাইড ইমপ্রেশন যে ভিডিওগুলো করছি অনেক ভালোবাসা দিয়েছেন, সে ভিডিওগুলো অনেক এনজয়ও করেছেন। তো আমরা এই জ্যাম থেকে বের হই, টুকটুক করে এগিয়ে আমরা এই সিগন্যালটা পার করি, তারপর আপনাদের সাথে এসে কথা বলতেছি বাইকটা বিষয়। আমরা 10 নম্বরের সিগন্যাল থেকে বের হতে পেরেছি অবশেষে। তো সিগন্যালটা অনেকক্ষণ যাবত ধরে রাখা, আর এই যে দেখুন এগুলো আসলে সমস্যা, মানুষগুলো যে কেন বাইকের সামনে দিয়ে এভাবে পারাপার হতে চায় ওর বুঝে আসে না। একটু ওয়েট করুন, একটু, সবাই যেতে পারবেন আস্তে ধীরে। ফুটওভার ব্রিজটা এখানে আছে, ফুটওভার ব্রিজটা ইউজ করলে কিন্তু সমস্যা হয় না। আমরা যখন যাতায়াত করতাম বেশিরভাগ সময় যখন ফাঁকা থাকতো শুধু তখন যেতাম রাস্তা দিয়ে, তাছাড়া বেশিরভাগ সময় ফুটওভার ব্রিজটা ইউজ করতাম, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। গাড়ি এদের জন্য আসলে স্পিডে চালানো যায় না। যাই হোক, আমার সেই বাইক ফার্স্ট রাইড ইমপ্রেশনের সেই ভিডিওগুলো আপনারা অনেকটাই পছন্দ করেন, অনেক ভালোবাসাও দিয়েছেন সেই ভিডিওগুলোতে, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, কারণ এখন শুরুর জীবন, এখন আপনারা সাপোর্ট যত বেশি করবেন তত বেশি আগাতে পারবো। আর যখন আমাদের ফ্যামিলিটা বড় হবে তখন তো আরও ভাই ব্রাদার, আরও আমাদের ফ্যামিলিটা মানুষ পছন্দ করবে। তো এই শুরুর অবদানটা আপনারা রাখুন, তাহলে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। যাই হোক, আজকের এই ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছে না, আমি বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। তো কাজীপাড়া ঢুকে পড়েছি, আর এই ভিডিওটা লং করব না, আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেব। যা ঢাকার এই যানজট আপনাদের কেমন লাগে? আমার কাছে তো অনেকটাই বিরক্তিকর লাগে, যদিও ভিডিওতে আপনাদের ভালো লাগতেও পারে। কিন্তু রাইড করতে আসলে ভাই তখন বুঝে আসে যে কি পরিমাণ পেইন লাগে এই রাস্তাতে আমাদের বাইক চালাইতে বা চলাচল করতে। কারণ শুধু আমি একা না, সবাই এটার ভুক্তভোগী। এটা অনেকটাই বিরক্তিকর একটা জিনিস, এই জ্যাম ঠেলা। আর এটা ইসলাম মামাগুলা যে মেন রোডে ওঠে কোন দিক দিয়ে যায়, এই যে দেখুন উল্টা আসতেছে আর একটা মামা। যাই হোক, আজকের ভিডিওটা আমরা আর লং করবো না, তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। হো হো।